শুভ সকাল। অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন। আজকে হয়েছে, কালকে ব্লগটা ছাড়া যায়নি, মেয়েটার শরীরটা ভালো লাগছে না, এক জায়গায় গেছিলো, তো এসে রাত্রেবেলায় ব্লগ ছাড়া হয়নি কালকের ব্লগটা। তো আজকে হয়েছে সোমবার, সকাল থেকে কি করি না করি, সোমবার সকালে এখন বাজে প্রায় 7টা বাজে। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। এই যে মা তুলসীর পুজো হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি দিদিকে তালাটা খুলে দিয়ে এসে দিদি বেরোবে, দিদি চলে যাবে, ঠিক আছে। তারপরে ফুল এসে গেছে আজকে, তাড়াতাড়ি পুজোটা দেব, তারপরে আবার তোমাদের পরে দেখা হচ্ছে, ঠিক আছে। যে কটা ফুটেছে সে কটা নেই, ঠিক আছে। আর আমি সোমবার দিন স্বামী গাছের পাতা দিই বাবার মাথায়, ছেলেকে দেওয়ায়, মেয়েকেও দেওয়ায়। আর বৌমা তো রান্নাঘরে ঢোকে, তো বৌমা মাছ ফাছ ধরে, বৌমা দেয় না, স্নান করেই ঢুকে। আমাদের তো স্নান না করে রান্নাঘরে ঢুকি না আমরা কেউ, কেন ছেলের বাবা স্বস্তিনী না হলেও আমরা রান্নাঘরে ঢুকি না। হ্যাঁ, আরতি না, তো দাদু বলার আগে আমি বলছি। কেমন মায়া লাগে, তো কি করে আটকে দাঁড়িয়ে আছে, আসবে এখানে। পুজো কমপ্লিট। বলো, তোমরা বলতে পারো যে রোজ রোজ কী ঠাকুর দেখায়, কিন্তু আমার ভালো লাগে। পুজো দিয়েছি, পুজো কমপ্লিট করেছি, তাই দেখায়, ভালো লাগে বলে দেখায়। কম্বলের ওষারটা এরকম কালার হয়ে গেছে, মনে হচ্ছে নোংরা হয়েছে। নোংরা হয়েছে? নোংরা না, কম্বলের কালারটাই এরকম। তবু আমি খুলে ফেলি আজকে, নতুন আরেকটা আছে যখন, ওইটা দিই। এটা খুলে ফেলে দেখি। আমার দিদি বলছে না নোংরা হয়েছে, দেখি অনেক দিনের তো, এখন আর না। আর কেউ প্রত্যেক বছর কি আর করে কম্বলের ওষার, লেবের ওষার করে না। কভারগুলো কেন, এই একবার কভার করলে অনেক দিন যায়। এই নাতনি উপরে খেতে বসেছে টিফিনের খাওয়া, আজকে স্কুল ছুটি, দেরি করে উঠেছে, এই জন্য বিছনা তুলতে দেরি হয়ে গেছে, প্রায় এখন 9:30 বাজে। তবু আমাদের তো ঘর ঝাড় দিয়ে দিই না, ঘরটা একটু মুছে দিই। আজকে মোছার টাইম পাইনি, ঘর ঝাড় দিয়ে দিয়েছি। সাদা জিনিসগুলো একটু ভিজিয়ে রাখলে
গরম জল দিয়ে তারপর দিন কাচলে একটু ভালো পরিষ্কার হয়। অনেক আমার সাদা সেই কাচতে হবে। আমার ঠাম্মি নোংরা ফেলতে গেছে। এই বাড়িকে বেঁচে রান্না করবেন এমনি ঘরে? হ্যাঁ, বাড়িকে বেঁচে রান্না করবে না ঘরে? না করে দাও, ভালো করে দাও। বলছি বাড়িকে বাঁচবে নাকি না এমনি? বুঝতে পারলাম না, ওটা বাজবে না এমনি করবা? ওটাই ঘুরে ঘুরে করবা। বাড়িকে বেঁচে রান্না করবেন এমনি সেটা বলছি। বলছি বেঁচে করে বাদ দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, বাদ দাও। বাড়িকে আর বাঁচবে না তাই তো? না না না, ঠিক আছে। কিন্তু সুন্দর কাটো আবার কি। আজকে জায়ের ঘরে সবাই খাবো। না না, জায়ের ঘরে সবাই খাবো। সেজুজনের ঘরে তরকারি কেটে দিচ্ছি। যা রান্না করছে আমি তরকারিটা কেটে দিচ্ছি। রান্না হয়ে যাচ্ছে, ডিমের ঝোল করবে, মাছ করবে, চিংড়ি মাছ, বাঁধাকপি করবে, আরও কিছু করছে দুপুরে খাওয়ার সময়। বাজারে গেছিলাম, মেজো যার সাথে বাজারে গেছিলাম। সেজো যার ঠাকুরের ফল ফল আনতে দিয়েছে, কালকে নিরামিষ পনির আনতে দিয়েছে। না না, দেখি খাবা? করে দেখিয়ে দাও, বলো আমি খাবো। করো তো, করো দেখি। আচ্ছা, টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও। তা তা বলো, তা তা তোমরা আবার আসবে, বলো তা তা। ইচ্ছা তো করে যে সবাই এক জায়গায় এত বছর রয়েছি, সবাই এক জায়গায় খাই, সবার ইচ্ছা করে। আমি কী করবে, কাজ করে পেরে ওঠায় না ঠান্ডায়। আর আমার এই জায়গায় আবার আঙুল ঠান্ডা বেশি লাগলে আমার আঙুলগুলো ফুলে যায়। আমার হাতগুলো যেমন কেটে যায়, এই জায়গার আঙুলগুলো ফুলে যায়, পায়ের আঙুল ফুলে যায়। এই আর কি, ঠান্ডা আজকেও অনেক ঠান্ডা কম আছে আমার কাছে। ওই দিন যা ঠান্ডা ছিল তার থেকে ঠান্ডা অনেক কম আছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ে? ঠান্ডা কমেছে নাকি একটু জানি না। কাপড় চাপড় শুকিয়ে গেছে, আমি গুছিয়ে ফেলি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চুল খোলা বলে মনে করছে যে এখন স্নান করেছি? একদম না, আমি একদম ভোরবেলায় স্নান করি, 5টা 5:30। এই গরম আসছে 4টে, 12 মাস আমি স্নান করি। একটু কালার দিয়েছিলাম, তার মাথাটা ধুয়ে নিলাম। যখন ভালো এসছে কালকে আমরা যাবো, আমি তুমি গীতা দেখতে যাবে না কালকে কোন বাবাই। আজকে যা রান্না করেছে, পাবদা মাছ, ট্যাংরা মাছ, বাটা মাছ সব দিয়ে একটা ঝাল। তার মধ্যে ওলকপি, ওলকপি বলো না শালগুন বলো, যে এইটাই হোক, কেউ ওলকপি বলে, কেউ শালগুন বলে। এই নাড়ু, নাড়ু আমার আলু ধুচ্ছে। এই করেছে, বাঁধাকপি চিংড়ি করেছে, আবার মূলো শাক ভাজা, মূলো শাকটা আমাদের ছোটো বউ করেছে। আর এই যে ডিম কষা, ডিমের কারি, কেউ বলে ডিম কষা, কেউ বলে ডিমের কারি। দুয়ারি ভাত, ওই ভাত, এটাও ভাত। আমি চার অল্প করে রাখো, লাগলে দুপুরের ভাত। ঠিক আছে, এই যে বাচ্চারা খেতে বসেছে, ঠিক আছে। আর আমার নাড়ু আলু নিয়ে বসে আছে, ঠিক আছে। আমরা খেতে বসি, তারপরে পরে আসছি। শুভ সন্ধ্যা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলা সন্ধ্যাটা বৌমা দিই, পুজো ঠাকুর ভোগ দিচ্ছে। আর আমি কাপড় চাপড়গুলো যেগুলো ধোয়া ছিল ওগুলো সব গুছিয়ে রাখছি। তারপরে রাত্রেবেলা কী রান্না হবে সে তরকারি কাটতে হবে, সকালে কী করতে হবে সেটা কাটতে হবে। পাটি পিছনে যায়নি তো, ও পিছনে না গেলে হবে না, তো এটা বুঝে যাবে। কারণ ঘুমের মধ্যে আমার হাত সরিয়ে দিচ্ছে, তাহলে হবে না। কানটা কাটি খুলে দে, কিচ্ছু করার নেই। বুঝে গিয়ে আবার নতুন করে কান ফোটাতে হবে। ওকে বলছে দাঁতে দাঁত চেপে আর আমি জোর করে ঠেলে দিই। এবার বন্দুক দিয়ে কানে ফুটিয়েছে, কানটা পড়ে গেছে, এবার আর কাটি করতে পারছে না। আবার এটা বুঝিয়ে মনে আবার নতুন করে কান ফুটাতে হবে। নাতনি সেই থেকে কেঁদেই যাচ্ছে। ওর মা মাথাটা মোচাতে গেছে আর ওটা গুজি পড়ে গেছিলো, কী করে কী হলো। এবার
সেই থেকে নাতনি কাঁদছে, সবাই বলছে কাঠিটা ভরে দিতে, কাঠি হাতই দিতে হচ্ছে না কানে, আর কাঠি কি ভরে দেবে। সে কাঁদছে, এখন কী করবো, কানটা বন্ধ, এক কান কানের আছে আর এক কান বন্ধ করবে। শুভরাত্রি, এখন প্রায় 9টা বাজতে যায়। এখন কালকে তরকারি কেটে রাখি, আর এখন করবে রুই মাছের ঝোল। আর সকালে তো তেমন রান্না সেজে যাওয়ার পরে খেয়েছি, সকালে মাছের তরকারি করেছি, আলু ফুলকপির তরকারি আর ডাল, তো অল্প অল্প আছে। তো এখন মাছের তরকারি করবে, রুই মাছের তরকারি শিম আলু দিয়ে। আর কালকের জন্যে ইঁচড় আলুর তরকারি করবে, আর কুমড়ো আলুর রুটি দিয়ে নিয়ে যাবে কুমড়ো আলুর তরকারি। কালকে তো আমরা দক্ষিণেশ্বর যাওয়ার কথা, এবার মেয়ে অফিস যাবে, মেয়ের বাবা বেরোবে, তাই ওরা মেয়ে ইঁচড় দিয়ে খেয়ে যাবে, কুমড়ো আলুর তরকারি দিয়ে রুটি নিয়ে যাবে। তখন তো করতে হবে, আর বাচ্চা নিয়ে গেলে ভোরবেলা যাওয়া যায় না, বাচ্চার টিফিন করে নিয়ে যেতে হবে, ও ছোটো বাচ্চা, ওর দুবেলা খাওয়ার নিয়ে যেতে হবে, ওগুলো করে টোরে রেডি হতে টাইম লাগে। আমি বলেছিলাম ভোরবেলা গেলে পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু অত ভোরে যেতে পারবে বলে মনে হয় না। যাক, এইগুলো এখন রাত্রেবেলা যতটা পারবো গুছিয়ে রাখি, ঠাকুর বাসন টাসন ধুয়ে রেখেছি, ধুয়ে এসে তারপরে বসেছি। তো বৌমা বলছে তরকারিটা আমার কেটে দাও, মাছের তরকারিটা করবো, এখনো ভাত বসায়নি, দেরি করে তো খায়, তো মাছের তরকারি করবে। আর ওর বাবার জন্য দেখি কিছু ভাজবো, ডাল আছে, ফুলকপি আলুর তরকারি আছে একটু, আর কিছু একটু ভাজা করবো, হয়ে যাবে। আর আমাদের জন্য মাছের তরকারি করবো, আর একটু ফুলকপি আলুর তরকারি আছে, ডাল আছে, হয়ে যাবে। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আবার আসছি কালকে সুন্দর থেকে একটা ভিডিও নিয়ে, যতটা পারবো ততটা শেয়ার করবো। ভিতরে তো আমাদের ভিডিও মোবাইল ঢুকাতে দেয় না, যতটা পারবো, আর আমার তো ভিডিও কেউ ধরে দেয় না, তো আমি যতটা পারবো ততটা করবো। তোমাদের ভালো লাগলে একটু কষ্ট করে দেখো, ঠিক আছে?